হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি একটি গুজরাটি মুভি নিয়ে, লালো, যেটা আমার বেশ ভালো লেগেছে। এটা গুজরাটে ফার্স্ট অফ অল অনেক দিন আগেই রিলিজ হয়েছিল, তো সেটা এতদিনে হিন্দিতে রিলিজ হয়েছে আমাদের এখানে। তো এই মুভিটা আমি দেখলাম, আমার কেমন লাগলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। এই মুভি নিয়ে যদি বলতে যাই তো এক লাইনে বলবো এই মুভিটা আমার বেশ ভালো লেগেছে। এই মুভির কনসেপ্ট বলুন, এই মুভির যে আইডিয়াটা সেটা আমার বেশ ইউনিক লেগেছে এবং ভালো লেগেছে। এই মুভিটা গুজরাটি ইন্ডাস্ট্রিতে প্রায় 100 কোটির কাছাকাছি মানে অ্যাপ্রক্স কালেক্ট করেছে মুভিটার থেকে। তো বোঝাই যাচ্ছে গুজরাটি ইন্ডাস্ট্রিতে এই মুভিটা সবথেকে হাইয়েস্ট অ্যাক্রসিং ফিল্ম। এবার আমি আপনাদের ঘরে এই মুভির গল্পটা একটু করে শেয়ার করছি। এখানে লালু নামের একজন ব্যক্তি, যে একজন অটো ড্রাইভার এবং খুব গরিব একটা মানুষ, সে সাধারণভাবে জীবনযাপন করে, কাজকর্ম করে, এবং হঠাৎ করে একদিন সে কোনো একটা ভিলায় গিয়ে আটকা পড়ে যায় এবং তাকে সেখান থেকে লর্ড কৃষ্ণা কীভাবে বার করে আনে এবং তার সাথে লর্ড কৃষ্ণার যে বন্ডিংটা দেখানো হয়েছে সেটা কি করে হয়, কী কারণে হয়, সেটা আমরা এই মুভির মধ্যে দেখতে পেয়েছি, যেটা বেশ খুব স্নিগ্ধ একটা ব্যাপার। এটা খুব ভালো লেগেছে আমার। এর থেকে বেশি জানতে হলে আপনারা নিকটবর্তী সিনেমা হলে যান, মুভিটা দেখুন, আপনাদের আশা করছি বেশ ভালো লাগবে। তো এই মুভিটা দেখার পর আমার একটা জিনিস মনে হয়েছে যে এই মুভিটা দুটো মুভির একটা কম্বিনেশন মনে হয়েছে, ও মাই গড আর ক্র্যাফট। এই দুটো মুভি স্টোরি নিয়েই তৈরি করা হয়েছে মেনলি এই মুভিটা। এই মুভির আমার বেশ ভাল লেগেছে সেটা হলো যে এটা যেহেতু গুজরাটি মুভি, তো এর যে একটা অ্যাকসেন্ট সেটা তাদের ডাবিংয়ের মধ্যেও একটা মানে ঝলক দেখতে পেয়েছি, যেটা হিন্দি ভার্সানেও বেশ শুনতে ভালো লাগছে। এবং এই মুভিটার একটা ভালো দিক হলো যে এই মুভিটা একজন নতুন ডিরেক্টর বানিয়েছে, নতুন অ্যাক্টর, এবং যেহেতু গুজরাটের লোকজন, যেহেতু তারা অ্যাক্টিং করেছে, সেহেতু আমরা অনেককেই হয়তো চিনি না, কারণ আমরা গুজরাটি ফিল্ম সাধারণত দেখি না। তাই জন্য আমি আপনাদের কাছে বলবো যে এই মুভিটার মেটেরিয়াল ভালো, এই মুভিটার মাল মশলা বেশ ভালো, যার কারণে আমি আপনাদের কাছে ইনসিস্ট করবো যে এই মুভিটা দেখুন, আপনাদের আশা করছি ভালো লাগবে। আমার তো মেনলি ভালো লেগেছে মুভিটার মধ্যে দিয়ে। মেনলি ভগবানের প্রতি যে আমাদের অনেক মানুষের বিশ্বাস থাকে না, সেটা আমরা বিলিভ করি না, সেটা এরকমই একটা মানুষকে দেখিয়েছে যে ভগবানের প্রতি বিশ্বাস রাখে না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে ভগবানের খুব বড় একজন ভক্ত হয়ে যাবে। এই মুভিটাই সেটাই মেনলি দেখানোর চেষ্টা করেছে, যে একটা রুট থেকে মুভিটাকে তুলে আনা হয়েছে, মানে একটা বিষয় দেখিয়েছে যেটা আমরা সত্যি হার্টলিভাবে অনেকে অনেক সময় ভাবি যে ভগবানের কোনো ইয়ে নেই, কিন্তু সেটা আমাদের কাছে ফিল করিয়েছে এই মুভিটার মধ্যে যে ভগবান সত্যি আছে এবং আমাদের বিপদ থেকে রক্ষা করে সব সময় সর্বদা। এটা দেখানোর চেষ্টা করা হয়েছে, যার কারণে আমার মুভিটা বেশ ভালো লেগেছে। মুভিটা খুবই অল্প বাজেটের মুভি, 50 লাখের মাত্র, তাই জন্য এর থেকে বেশি এক্সপেক্ট করা এই মুভিটা থেকে একদমই ভুল হবে। তো আমার এই মুভিটা খুব ভালো লেগেছে। আপনারা যারা দেখেননি তাদের বলবো মুভিটা দেখুন, আপনাদেরও আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।